আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। 5টা এজেন্ট, 4-5টা এজেন্ট হিসাব করে দেন। বিপ্লব, আমাদের আইজিপি হারুন, এজেন্ডার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। আমাদের তাদের রাজনীতির চেয়ার ঠিক রাখার জন্য, তাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য আমাদেরকে সবগুলো মানুষকে বিপদগ্রস্ত করতে, সবগুলো মানুষের পরিবারকে বিপদগ্রস্ত করতে। এদের শাস্তি, এদেরকে আমাদেরকে যেভাবে কুত্তার মতো পিটা মারছেন, এদেরকেও রাস্তায় না কুত্তার মতো পিটান। হারুন, ওই হাবিব, ওই মামুন, ওই মনির, যারা আমাদেরকে তাদের বিচার চাই। জনগণের কাছে বিচার দিয়ে গেলাম। দেখেন, সারা দেশের প্রায় 450 পুলিশ বাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। সেখানে বিভিন্নভাবে অনেক পুলিশ কিন্তু নিহত হয়েছে। নিম্নস্তরে যে পুলিশরা বলছে আমাদেরকে যেভাবে বিলের বাড়িয়ে দেওয়া হয়েছে সিনিয়র কর্মকর্তারা, তাদেরকে এই মামুন, আইজিপি মামুন, এই হারুন, বিপ্লব, তারপরে এই যে এই হাবিবুর, এদেরকে আপনারা আনুন, কুকুরের মতো তাদেরকে পিটিয়ে মারুন। তারা বলছে তাদের বিচার হোক। চলুন আমরা একটু সেই পুলিশদের তাদের কষ্টের কথাগুলো শুনে আসি। বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আমরা কোনো সরকারের অধীনে আর গোলামি করবো না। যারা এই জীবন পাঁচাটি করছে, যারা এই জীবন পাঁচাটি করছে, তাদের সাথে আমরা আর নাই। আমরা সুন্দর, নিরপেক্ষ এবং সুন্দর একটি পুলিশ বাহিনী করতে চাই। সেই অবস্থায় আপনাদের সবাই আমরা মর্মাহত। আমরা যারা পুলিশ বাহিনীতে যারা কর্মরত আছি, পুলিশ সদস্য, আমরা চাই নাই এরকম কাউকে আমরা মারতেও আসি নাই, আমরা মরতেও আসি নাই। আমরা আসছিলাম আমাদের পরিবারের স্বার্থে, আমাদের রিজেকের স্বার্থে। আমরা যে কাজটা এখন আমাদের হয়েছে, আমরা প্রত্যেকেই মানসিকভাবে বিধ্বস্ত, বিপর্যস্ত। প্রত্যেকটা পুলিশ সদস্য আমাদেরকে ব্যবহার করছে যারা, তারা আজকে দেশ পলাতক। আমাদের কোনো গার্জিয়ান ছিল না আমাদের রাজারবাগে, যাই হোক এখন পর্যন্ত নাই কেউ। একজন আসছে, আমাদের দাবি দেওয়া আছে কিছু, আমরা কথা বলবো, আমরা সবার সাথে কথা বলবো। কথা বলার পর আমরা বসবো। আমাদের যে জিনিসগুলো আমরা এতদিন থেকে আমাদের মুখের যে তালা লাগা ছিল, এই জিনিসটা আমরা এখন ভাঙছি। আমাদের মুখের কথাগুলো এখন আমরা প্রকাশ করব যে আমরা আসলে কিভাবে নির্যাতিত হয়েছি এই নিম্নপদস্থ কর্মচারীরা। এই জিনিসটা আমাদের এই প্রত্যেকের কথা, এটা আমার কথা না। আমরা যারা আছি রাজারবাগে, যারা অবস্থান করতেছি এখন পর্যন্ত, প্রত্যেকের, শুধু বাংলাদেশে যারা সকল পুলিশের কথা আমি বলতেছি, বাংলাদেশের সকল পুলিশ যারা আছে তাদের কথা আমি বলতেছি। আমার মনের কথা আমি মনে করি, প্রত্যেকটা পুলিশ সদস্যের বর্তমান মনের কথা, আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে এখন তো তার শিকার আপনারা দিয়ে দিচ্ছেন। কালকে প্রত্যেকটা থানায়, কালকে যে গণহত্যা চালানো হয়েছে 25 মার্চের থেকে ভয়ানক হয়েছে। সারা বাংলাদেশ যে গণহত্যা চালানো হয়েছে 25 মার্চের থেকে ভয়ানক হয়েছে। প্রত্যেকটা পুলিশ সদস্য আমরা কান্না করছি যে কেন আমরা তো মরতে আসি নাই ভাই, আমরা কাউকে মারতেও আসি নাই। আমরা কেন এটা শিকার হইলাম? আমরা কেন প্রথম, যদি এই আইজিপি যদি প্রথম বক্তৃতা দিত যে আমরা জনগণের বুকে আমরা গুলি চালাইতে পারবো না, মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আপনি একটা সিদ্ধান্ত দেন, তাহলে আমাদের এই পরিস্থিতি আজকে আসে না। আমাদের পুলিশের রাজনৈতিক দল ছাত্রশিলের জন্য আমাদের ইউজ করছে। অবশ্যই জানেন কারা কারা এগুলো করছে। 4-5টা এজেন্ট হিসাব করে দেন। বিপ্লব, আমাদের আইজিপি হারুন, এজেন্ডার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। আমাদের তাদের রাজনীতির চেয়ার ঠিক রাখার জন্য, তাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য আমাদেরকে সবগুলো মানুষকে বিপদগ্রস্ত করতে, সবগুলো মানুষের পরিবারকে বিপদগ্রস্ত করতে। এদের শাস্তি, এদেরকে আমাদেরকে যেভাবে কুত্তার মতো পিটা মারছেন, এদেরকেও রাস্তায় না কুত্তার মতো পিটান। আমি বিশুদ্ধবারে পুলিশ টেলিকমে আমি চাকরি করি। ওখান থেকে বাসায় যাওয়ার পরে আমি বাসায় থাকতে পারি নাই। আমি ছাদ দিয়ে রশিদে অন্য সাথে পালাইয়া চলে গেছে। আজকে 3 দিন কোনো বাসায় যাইতে পারি নাই। আমার বউ বাচ্চার সাথে যোগাযোগ রাখতে পারি নাই। আমি এখনো না খেয়ে আছি। আমি 2 ঘন্টা হাইটা বাড্ডা থেকে আসছি। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই। এবং কি আমার পুলিশ ভাইদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের যারা দেশের এই হারুন, ওই হাবিব, ওই মামুন, ওই মনির, যারা আমাদেরকে তাদের বিচার চাই। জনগণের কাছে বিচার দিয়ে গেলাম। কালকে যে ঘটনা ঘটে গেছে, এটা আমাদের সিনিয়র পুলিশ অফিসারদের একমাত্র ব্যর্থতা। আমাদের ভাইদেরকে যে আমরা হারিয়েছি, এটার একমাত্র কারণ হচ্ছে তারাই।
তারা ঘুষখোর দুর্নীতিবাজ। ভাই আমাদের মতো পুলিশ সদস্যরা যারা নিম্ন পদস্থ তারা নির্যাতিত, তাদের কাছেও আমাদের কিছু করার থাকে না। আমরা ডিউটিতে যাই, আমরা হুকুমের গোলাম। আমরা যদি তাদের হুকুম না শুনি তাহলে আমাদের চাকরি থাকে না, আমরা সাসপেনশন হই। এই পরিস্থিতিতে আমাদের কিছু করা থাকে। আমাদের ছাত্রদের সঙ্গে কোনো বিরোধিতা নাই, দেশের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নাই। একমাত্র বিরোধিতা হচ্ছে আমাদের তাদের সঙ্গে। আজকে আমাদের পুলিশ জেগে উঠেছে, তারা স্বতন্ত্র চাই। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আমাদেরকে কোনো নেতা কমান্ড করবে না যে তোমরা বিএনপিকে ধরে নিয়ে আসো, তোমরা আওয়ামী লীগকে ধরে নিয়ে আসো। আমরা পুলিশ, আমরা কখনো চাই না বিতর্কিত হতে। আমরা জনগণের সেবা করতে চাই, মানুষের বন্ধু হতে চাই। আমাদের আস্থা আছে, আমাদেরও পরিবার বাইরে থাকে। আজকে আমাদের পরিবারের নিরাপত্তা নাই, আমাদের নিরাপত্তা নাই। আমাদেরকে মানুষের থুতু মারে। ভাই আমরা তো 1 টাকা খাই না, আমরা আপনাদের জন্য জীবন দিচ্ছি। আমরা 71 সালে দিয়েছি এই রাজারবাগ থেকে, আমরা আবারও দিলাম। এত জীবন কেন দিলাম? শুধুমাত্র এই বিসিএস অফিসারদের কারণে। তারা কালকে পারতো, যখন শেখ হাসিনা পালাই গেছে তাদের কাছে নিউজ ছিল, তারা পারতো আমাদেরকে সরিয়ে নিতে। তারা শুধুমাত্র এলএসএ একবার যদি বলতো বেজে তোমরা সরে যাও, আমরা সরে যেতে পারতাম। আমাদের এত পুলিশ নিহত হতো না। আজকে তাদেরই নির্দেশনার কারণে আজকে আমাদের এত পুলিশ তারা আহত হয়েছে, তারা নিহত হয়েছে। আপনার প্রত্যেকটা থানাতে আগুনে পুড়ে আমার ভাইয়েরা যেভাবে আছে, আমরা এখনো লাশগুলো পাই নাই। আমাদের ওই সিনিয়র অফিসাররাই তারা লাশগুলো গুম করে ফেলেছে। আমরা তাদের বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। আমরা তাদের কিছু অনুমেয় কষ্ট এগুলো বলার জন্য এসেছি। আমি একজন পুলিশ সদস্য। আমি সমগ্র জাতির কাছে একটা অনুরোধ নিয়ে আসছি, এবং আমার যারা পুলিশ ভাই বন্ধু ব্যাটসম্যান যারা আছেন, আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসছি। সমগ্র দেশের মানুষের সামনে কিছু কথা বলার জন্য আসছি। যারা আজকে এই নতুন স্বাধীনতা যারা অর্জন করেছে, যে সমস্ত ছাত্ররা মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, সর্বস্তরের জনগণ যারা মারা গেছে, আমি তাদের প্রতি সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি। এবং আমার যারা পুলিশে যারা মারা গেছেন যে সমস্ত ভাইয়েরা, তাদের প্রতি আমার সমবেদনা, তাদের পরিবারের জন্য আমার সমবেদনা। তো আমরা নিম্নপদস্থ কর্মকর্তারা যারা ডিপার্টমেন্টে চাকরি করি, আমাদের আদেশ মানতে হয়, নির্দেশ শুনতে হয়। আজ দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা মারা গেছে, পুলিশ যারা মারা গেছে তারা সব নিম্নপদস্থ কর্মকর্তারা, যারা আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তারা কিন্তু কেউ মারা যায় নাই, বা অন্য কোনো বাহিনীর কোনো সদস্য মারা যায় নাই। তো এখানে একটা প্রশ্ন থেকে যাবে, পুলিশ কেন হয়? পুলিশ ইজ সো কল্ড। পুলিশ আজকে দেশের জাতীয় ভিলেন। এই পুলিশ সর্বপ্রথম 71-এর মুক্তিযুদ্ধের সময় রাজারবাগ বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টার অ্যাটাক রাজারবাগ থেকে দিয়েছিল। আর সে গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের আর জাতীয় ভিলেনে পরিণত করেছে কিছু স্বার্থান্বেষী মহল। আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে, বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে। আজ এতগুলো মানুষ মারা গেছে। আমি একজন পুলিশ, এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম। পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি, এটা আমার অপরাধ না। আমার ডিপার্টমেন্টকে কলুষিত করছে, এটা অপরাধ। আমি একজন সন্তানের বাবা, আমার 2 বছর বয়সে একজন সন্তান আছে। তো আমি একজন বাবা হিসেবে আমি মেনে নিতে পারি নাই। আমার ভাইয়েরা মারা গেছে, তা ছোট ছোট ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই। এগুলো মেনে নেওয়া যায় না, এগুলো কোনো মতেই মেনে নেওয়া যায় না। যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা? আজ আমার পুলিশে যেখানে পাচ্ছেন সেখানে নির্মমভাবে মৃত্যুবরণ করতেছে, পিটিয়ে মারতেছে। এর কারণ কি? আজ আমাদের কিছু সত্যের না স্বীকৃত বড় মহলের অফিসারদের কারণে। তারা বিভিন্ন লোকের তোষামোদি করে, বিভিন্ন পর্যায়ে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা ঢাকা দিছে। এই মৃত্যুর ভার, এই পুলিশ মৃত্যুর ভার কে নেবে? পুলিশের মৃত্যুর বিচার হবে না এই বাংলাদেশে, আমি জানি। কিন্তু যারা এই নির্দেশদাতা, যারা এই নির্দেশ দিয়েছেন, তাদের প্রত্যেকের বিচার হবে।
এবং চিহ্নিত যেসব পুলিশ অফিসারে পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অবিলম্বে প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই, যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন করাইছে পুলিশকে দিয়ে। আচ্ছা, এতগুলো পুলিশ মারা গেছে, এই সম্পূর্ণ দায়ভার এই ডিপার্টমেন্টের অফিসারদের নিতে হবে। কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে? মারা যায়নি, তারা নির্দেশ দিয়ে সরে গেছে, পুলিশকে সামনে ঠেলে দিয়ে। এটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের বিচার আমি চাই, সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের এই হত্যাকাণ্ডের বিচার চাই। অবিলম্বে সব দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এই পুলিশ হত্যার দায়, এই পুলিশ হত্যার বিচার তাদের দিয়ে করতে হবে। আমি জানি না আমার এই কথা বলাতে আমার কি হবে না হবে, আমি সে পরোয়া করি না। আমি শঙ্কিত সেই পরিবার নিয়ে, যারা মারা গেছে, তাদের ফ্যামিলি, তাদের বউ বাচ্চাগুলো এতিম হয়েছে, তা সাধারণ মানুষ মরেছেন। আমি তাদের থেকে ব্যতীত নির্মমভাবে অত্যাচার করছে, এগুলো মেনে নেওয়ার মতো না। আমি সবাইকে অনুরোধ করব, আমার ভাই বন্ধু যারা আছেন, আমি কোনো উস্কানিমূলক কথা বলতে এখানে আসি নাই, আমি এখানে সত্যি বাস্তব কথা বলতে আসছি। আমার কষ্টের সঙ্গে বলতে হয়, আমি একজন পুলিশ পরিবারের ছেলে। আমার বাবা অন ডিউটির অবস্থায় 2012 সালে মারা গেছেন। আমি পরিচয় দিতে পারছি মানুষের কাছে, আমি একজন পুলিশের সন্তান। আমার ছেলে মেয়ে কিভাবে পরিচয় দেবে তাদের সহপাঠীদের কাছে যে আমার বাবা একজন পুলিশ? কিভাবে পরিচয় দিবে? সিসি করবে। আজ মানুষের কাছে, জাতির কাছে, সমগ্র পৃথিবীর কাছে মানুষ আজকে ভিলেন রূপে পাবলিক পরিচয় হয়ে গেছে। এই মানুষ দেখেন, কোন মৃত্যুই কিন্তু আসলে সুখকর না, প্রত্যেকটা মৃত্যুই কষ্টদায়ক। যেমনভাবে আমার ভাইদেরকে, আমার বোনদেরকে রাজপথে পাখির মতো করে গুলি করে মেরে ফেলেছে এই পুলিশরা রাতে দিনে, এমনকি নিচে উপর থেকে পাখির মতো গুলি করে মেরে ফেলছে। তাই বলি কি এই পুলিশদেরকে কেউ মেরে ফেলতে হবে? না, এটা আসলে বলা যায় না। তবে এই যে আমরা স্বাধীনতা পেলাম, নতুনভাবে স্বাধীন হলাম, কিন্তু সেই স্বাধীনতার পর যে নতুন করে যে এই যে দাঙ্গা হাঙ্গামা উশৃঙ্খলতা এটা হয়েছে, এটা আসলে কাম্য নয়। বিভিন্নখানে দেখা গেছে অনেক পুলিশকে মারা হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা আসলে কাম্য না। যদিও যে যারা মারা গেছে তাদের আসলে করার কিছু থাকে না, কারণ তারা যে উপর থেকে যেভাবে বলা হয় সেটা কিন্তু তারা আসলে পালন করে। আমরা যখন আন্দোলনে ছিলাম তখন এই কিছু আমাদের সাথীরাও বলছিল যে থানাতে কিন্তু তাদেরকে যেতে দেয়নি, কারণ এটা বুঝতে পেরেছি যে আসলে তাদের করার কিছু থাকে না। এর ভিতরে কিছু বিপদগামী দলীয় দাস থাকে যারা স্বেচ্ছায় গুলি করে, কিন্তু সবাই স্বেচ্ছায় গুলি করে না, তারা পেটের দায়ে চাকরি বাঁচাতে গুলি করে। তাদের এই যে মনির তারপরে যে হাবিবুর, বিপ্লব, হারুন, মামুন, তাদের কথাগুলো শুনতে হয়, যার কারণে এই অবস্থা হয়েছে জাতির। আজকে কতগুলো পুলিশ মারা গেল। আমরা কি চেয়েছিলাম যে পুলিশ মারা যাক? আমরা তো ছোটোবেলায় এই পুলিশকে সেই পুলিশ দেখতাম না। এখন যে পুলিশ, আর সেই পুলিশ কিন্তু এই পুলিশ ছিল না। এদেরকে এই আওয়ামী লীগ স্বৈরাচার সরকার বানিয়েছে। তো যাই হোক, আর কোনো পুলিশের মৃত্যু না হোক, আর কোনো মানুষের মৃত্যু না হোক, সেটা আমরা চাই। সুন্দর একটা আমরা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা যেন সুন্দর একটা ভবিষ্যৎ আমরা পাই, সেটাই আমরা চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।